দুই আসনে আমরা গণসংযোগ করছি। আমরা জনগণের কাছে, ভোটারদের কাছে এই মেসেজটা পৌঁছে দিচ্ছি যে আমরা যদি আগামীতে ক্ষমতায় আল্লাহ নিয়ে যায় আপনাদের সমর্থনে, তাহলে আমরা একটা ন্যায় ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করব। পাশাপাশি দুর্নীতি এবং চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা থাকবে উৎখাত করার জন্য। আমরা যেমন নিজেরাও চাঁদাবাজি দুর্নীতি করব না, অন্য কাউকেও এটা করতে দেবো না। পাশাপাশি এগুলো যাতে সর্বক্ষেত্রে যাতে এটা বন্ধ হয় সেই হিসাবে আমরা চেষ্টা করব। আমরা পাশাপাশি আমরা এ ওয়াদা করেছি যে আমরা কোনো সরকারি সুযোগ সুবিধা, প্লট বা ফ্ল্যাট, সরকারি কোনো গাড়ি, করমুক্ত যেগুলো আমরা কোনো কিছুই নেব না। বিধায় আমরা সর্বাত্মকভাবে জনগণের জন্য শ্রম দেবো, সেবা দেব এবং বাংলাদেশে একটা নতুন বাংলাদেশ হিসাবে গড়ার জন্য, বিনির্মাণের জন্য আমরা সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। যদি জনগণের সমর্থনে আল্লাহ যদি আমাদের ক্ষমতায় দেয়, তা আমরা সকল দল মত নির্বিশেষে সকলকে নিয়ে আমরা দেশটা গড়ার জন্য চেষ্টা করব। কারণ বাংলাদেশ শুধু আমাদের না, সকলের বাংলাদেশ। এবং আগামী দিনে যে আমরা অতীতে দেখেছি যে যখন ক্ষমতায় সে সব কমিটি, ছোট বড় যে কমিটিগুলো সবগুলোই তারা দখল করে, আর বিরোধী দলের জায়গা হয় কারাগারে। আমরা এই সিস্টেমটা আমরা পাল্টে যাবো, আমরা সকলকে নিয়ে দেশটা চালাবো ইনশাল্লাহ। আর পাশাপাশি আমার যে আসন, এখানে অনেক সমস্যা সর্বসেক্টরে, কৃষিক্ষেত্রে যে কৃষকদের সমস্যা, সারের সমস্যা, কৃষকদের প্রশিক্ষণের অভাব, তারপর পরিবহন খরচ চাঁদাবাজির কারণে বেশি, এই সার্বিক ভাবগুলো আমরা দেখব যাতে করে কৃষকদের মানোন্নয়ন করা যায়, যেহেতু আমরা কৃষি এলাকা প্রধান দেশ আমাদের এটা। পাশাপাশি শিক্ষার সমস্যা আছে। তারপরে আপনার স্বাস্থ্যসেবা, বিশেষ করে মানুষ স্বাস্থ্য পায় না। আমাদের ইশতেহারে আমরা ঘোষণা করেছি যে যারা 5 বছরের ছোট বাচ্চা পেটে আসার পর থেকে 5 বছর পর্যন্ত এবং 60 বছরের উপরে যেসব বৃদ্ধরা থাকবে প্রত্যেকের ফ্রি চিকিৎসা দেওয়া হবে এবং চিকিৎসার ব্যাপারে এখন যেমন আমার ছোট করার দরকার, আমার রাজশাহী যেতে হয়, নিকটে আর কোনো ভালো হসপিটাল নাই। আমরা গেলে প্রতিটা জেলায় বিশেষায়িত হসপিটাল তৈরি করবেন ইনশাআল্লাহ, যাতে করে মানুষকে রাজশাহীর পরিবর্তে এই মেহেরপুর জেলায় গিয়ে তাদেরকে চিকিৎসার সুযোগটা পায়। এর পাশাপাশি লোকালে যেসব স্বাস্থ্য বিভাগগুলো আছে, কমিউনিটি সেন্টারগুলো, এগুলো আরও উন্নত মানের করা হবে, ডাক্তারের আরও সার্ভিস দেওয়া হবে এবং ওষুধের সরবরাহ আরও বাড়ানো হবে। আপনারা জানেন যে আমরা ক্ষমতায় গেলে 6 থেকে 8% বাজেটের থেকে বরাদ্দ হতে হবে, সেটা ব্যাপক বাজেট সম্মানিত ভাই। এই জন্য আপনাদের ভোটারদের কাছে অনুরোধ করছি, আপনারা আমাদেরকে একবার দেখেন, ইনশাল্লাহ আমরা আমাদের যে ভীষণ সেটা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। ইসলাম এমনই একটা জীবন ব্যবস্থা যেখানে যদি ইসলামী শাসন বা ইসলামী অনুশাসন প্রতিষ্ঠিত হয়, তাহলে আল্লাহ দে আলো বাতাস যেমন সকল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাধারণ মানুষ সমানভাবে উপভোগ করে, আল্লাহ জানা বিধান চালু হলে রাষ্ট্রীয় যত সুযোগ সুবিধা সবাই সমানভাবে উপভোগ করবে এবং সংখ্যালঘু বা সংখ্যা গরিষ্ঠ এরকম কোনো ভাষা আমরা রাখতে চাই না। সবাই আমরা বাংলাদেশের একজন সম্মানিত নাগরিক, এই হিসাবে আমরা সবার সুযোগ সুবিধা সেইভাবে আমরা তাদেরকে দেখবো, তারা আমাদের আমানত হিসাবে আমরা মনে করি।